তো বানিয়ে ফেলি একটু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট সাইজ, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো তো দেবই, আর যেটা দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও একটু দেব, আর কাঁচা তেল, এ দিয়ে তো মাখতেই হবে। এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও একটু দিয়ে দিচ্ছি। তো এটাকে যথারীতি মাখিয়ে নেব। আর এর মধ্যে আর যেটা দেব সেটা হচ্ছে এইরকম সরু সরু করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। আর আমি এটাকে একটু সর্ষেটা, ওই গুঁড়ো সর্ষের যে প্যাকেট পাওয়া যায় সেটাকে সামান্য সর্ষে একটু জল দিয়ে গুলে নিয়েছি, মানে গরম জলে গুলে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ওখান থেকে একটু সর্ষে নিয়ে চিংড়ি মাছটাকে যথারীতি মাখিয়ে রেখে দেব। এই পুরো ব্যাপারটাই কিন্তু বাটিতেই করা যায়, যেহেতু বাটি চচ্চড়ি। তো তার আগে আমি তোমাদের একটা প্রসেস দেখাই, সেটা হচ্ছে আমার ঠাকুমা যেটা করতেন, এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একটু রেখে দিতেন, এটাকে তেলে একটু ফ্রাই করে নিতেন, নিয়ে এবার একটা বাটির মধ্যে এই ভেজে রাখা মশলাটা আর চিংড়ি মাছটাকে দিয়ে সামান্য একটু জলের ছিটে বা ওই বেটে রাখা যে সর্ষেটা জলের সঙ্গে মিশিয়ে বাটির মধ্যে বসিয়ে দিতেন। বাট আমি আজকে প্রসেসটা আর বাটিতে করিনি, এইটার মধ্যেই চিংড়ি মাছটাকে ধরে ছেড়ে দেবো। আর কিছুই করব না, চিংড়ি মাছটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তবে প্রথম 2-3 মিনিট ফ্লেমটাকে একটু হাই রাখবো, রেখে তারপরে এটাকে কমিয়ে দেব। এই যে ফ্লেমটা হাই ছিল, একটু কমিয়ে দেব, দিয়ে এটাকে যথারীতি ঢাকা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো ছেড়ে দেব। পেঁয়াজের রস, টমেটোর জল সমস্ত কিছু মিশে এই রান্নাটা কিন্তু এখানেই রেডি হয়ে যায়, বাটি চচ্চড়ি কিন্তু এখানেই রেডি। বাট আমার বাড়িতে যেহেতু রাত্রিবেলা খাওয়া আর দুপুরবেলা আমাদের খাওয়া, তোমরা দেখেইছো, কারণ আমি দুপুরবেলা বিশেষ কিছু করতে পারিনি, ওই আলু সিদ্ধ খেয়েছিলাম যেহেতু সকালে বেরিয়েছি। তো একটু তো জল বা ঝোল দরকার, সেহেতু এই সর্ষে যেটা অবশিষ্ট ছিল সেটাকে কি করলাম, সামান্য একটু গরম জলে মিশিয়ে জলটা দিয়ে দিলাম। এতে কি হলো, সামান্য একটু ঝোলটা হলো, মানে একটু সামান্য ঝোল মতো হলো, যেটা ভাতের সঙ্গে মেখে রাত্রিবেলা খাওয়া যাবে। আর বাড়িতে খুঁজেও আমি ধনেপাতা পেলাম না, আর সামান্য একটু চিনি ওপর থেকে তো অবশ্যই দেবো। ধনেপাতাটা থাকলে ভীষণ ভালো হতো, গ্যাসটা বন্ধ করে জাস্ট ধনেপাতাটা ওপর দিয়ে দিয়ে দেবে। তবে আজকে ধনেপাতা আমার কাছে ছিল না, কী আর করা যাবে। ও গ্যাস বন্ধ করে এটাকে মিনিট 2-3 একটু রেখে দেবো ওর মতো করে, বাস তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তোমরাও বানিও,